ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি আলু দিয়ে চিকেন কারি। এইভাবে একবার ট্রাই করে দেখুন, এর টেস্ট একদম আলাদা হয় আর খেতেও হয় অসাধারণ। আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আলুগুলোকে নুন ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। প্রায় 80% মতো কুক করে নেব। এবার ওই একই তেলে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। বেশি ভাজলে হবে না, চিকেনের মধ্যে একটু কালার চলে এলে তুলে নেব। ভাজা চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। লাগবে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি স্বাদমতো নুনও অ্যাড করে দিলাম, আর লাগবে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নেব। অর্ডিনারি চিকেন কারির ম্যারিনেশন প্রসেস যেমন হয় তার থেকে একটু আলাদা এই রেসিপিটা, আর এইভাবে ম্যারিনেট করলে চিকেনটা খেতেও খুব টেস্টি হয়। এবার চিকেন ভাজার তেলে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য লাগবে এলাচ, তেজপাতা ও গোটা জিরে দিয়ে ফ্লেভারটা ছাড়তে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নেব। এবার এখানে রঙের জন্য অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর দেব ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এই স্টেজে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কুক করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। তরকারি ভালোভাবে ফুটে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের আজকের রেসিপি আলু দিয়ে চিকেন কারি। তাহলে দেখলেন তো এই রেসিপিটা বানানো ঠিক কতটা সহজ। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।